পুত্র বাবাজি উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আমার আব্বা জান আপনি আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায় আছেন আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে গো নবী আমার যাবার কোনো প্রয়োজন নাই। এবার জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিয়ে বলছে বিবি রে ওরে বিবি আমাকে তুমি ক্ষমা করে দাও গো বিবি গো তোমার সঙ্গে আমি এতদিন ঘর সংসার করেছি গো বিবি হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। একটা ডাক দিয়া বলে ও স্বামী আল্লাহর দরবারে হাত উঠায়া দিয়েছে। বিবি ডাক দিয়া বলে মাবুদ আল্লাহ গো আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছে বিবি রে ওরে বিবি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবিরে আমার আগেও একজন আছে পরেও একজন আছে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবিরে তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবিরে আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি রে বিবি, আমার সন্তানগুলাকে তুমি ওই রাস্তাতেই শিক্ষিত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, বাপ কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। বিবি ছোট 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 বাচ্চাগুলা, ছোট ছোট সন্তানগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়ায়, একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? ও মুসলমান যুবক রে ভাই আমার। এরপরে 3 নাম্বার সেনাপতি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি বাড়িতে চলে গেছেন, নতুন বিবাহ করেছে। বাবা ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। আমাদের সমাজে যদি হতো বলতাম হলুদ গায়ে বাড়ি থেকে বের হতে হয় না, কিন্তু বাবাজি নবীজির সাহাবী, কত নবীকে ভালোবাসতো, কত নবীজির কথাকে মেনে চলতো রে বাবা। গিয়ে বলছে প্রাণের বিবি, প্রথমে সালাম দিয়ে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে, ডাক দিয়ে বলে বিবি গো কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। এবার বাড়ির বাইরে থেকে, দরজার বাইরে থেকে, গেটের বাইরে থেকে বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি গো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি গো আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার এতিম নবী, আমার মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো আমাকে তুমি মাফ করে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি একটা ডাক দিয়ে বলছে রে স্বামী গো আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায় আছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার আপনি আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী ডাক দিয়ে বলে বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, আমি বাড়ির ভিতরে প্রবেশ করব না। বিবি গো তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়ে বলছেন স্বামী
ও প্রাণের স্বামী, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আপনাকে কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো, নতুন বিবাহ হয়েছে গো স্বামী, কোনো রকম একটু দেখেছি, ভালো করে এখনো দেখতে পাই নাই গো স্বামী। স্বামী গো, আমি একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে, বিবি রে, ওরা বিবি, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, বিবি রে, কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এদিক ওদিক তাকাবেন না, দিলখানা নরম করে দেন, দেখেন না বাবা একটু দিলটা নরম হয় কিনা রে বাবা। কোনো দিকে কান দিয়েন না রে যুবক ভাইয়েরা, ও সোনার যুবক, ও মসজিদওয়ালারা, কোরআনওয়ালারা, ও নবীওয়ালা মানুষেরা গো, আজকে আমরা কিন্তু কত দূরে আছি রে ভাই রে। ও সোনামানি, যুদ্ধের ময়দানে চলে গেল বাবা, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার বাবাজি কাফেররা গর্জন দেয়, মুসলমানদেরকে ডাক দেয়, মুসলমানদেরকে গর্জন দেয়। এবার মুসলমানদের জাফা আপনার যায়েদের হাতে হলো আপনার তরবারি, যায়েদের হাতে ইসলামের পতাকা তরবারি, একইভাবে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে আপনার একটা সময় যায়েদকে ঘেরাও করে ফেললো, যায়েদকে বাবা শহীদ করে দিল। ও মুসলমান ভাই, এবার আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা, কাল বৈশাখী ঝড়ের মতন গতিতে যুদ্ধ চালাতে চালাতে কাফেরদেরকে জাহান্নামে পাঠাতে পাঠাতে রে বাবা, একটা সময়তে পিছন থেকে জাফর বিন আবু তালিবের হাতে আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল বাবা। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলছে, ওগো ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান যুবকেরা, আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে গো, ততদিন পর্যন্ত আমাদের মসজিদ শেষ করতে পারবে না, ততদিন পর্যন্ত আমাদের কোরআনকে বাবা উঠাতে পারবে না, ততদিন পর্যন্ত ইসলামকে উঠাতে পারবে না। তাই আজ আমি বলবো ওগো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি তাইজুল ইসলাম আপনাদের এলাকার ছেলে, মুর্শিদাবাদের ছেলে, কিন্তু বাবা গো আমি পশ্চিম বাংলার প্রতিটি জেলায় জেলায় গিয়েছি বাবাজি, কোন জায়গাতে আজকে বাবাজি এই দেশের ওক্তিয়া মসজিদের উন্নতি কল্পে জালসারে বাবা। ও সোনা মানিক, আমি আপনাদেরকে বলবো, আমি বলবো বাবা, আপনাদেরকে আজকে হাত কাটতে হবে না, পা কাটতে হবে না, আপনাদেরকে আজকে জীবন দিতে হবে না, আপনাদের বিবিকে বিধবা করতে হবে না, আপনাদের সন্তানকে এতিম করতে হবে না বাবা। আমি আপনাদের সন্তানের মতন একটু দোয়া করে যাব বাবা। আমি কোন জায়গাতে 50,000ও বলেছি, কোন জায়গাতে 30,000, কোন জায়গাতে 20,000, কিন্তু বাবা গো আজকে আমি এই দেশের মুসলমান গরিবদের কাছে 50,000 বলবো না, আমি 20,000 বলবো না, আমি একটা কথা বলবো বাবা, এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি একজন ব্যক্তিকে শুধু দেখতে চাই বাবা রে। আল্লাহর ঘর মসজিদ কেউ যদি বানিয়ে দেয়, আমার আল্লাহর নবী হাদিস
হাদিসে বলছেন যে তার জন্য আমার আল্লাহ পাক জান্নাতে ঘর বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এমন কোন আল্লাহর গোলাম আছেন গো, এমন কোন আল্লাহর বান্দা আছেন এখানে যে মাত্র 10,000 টাকা আমার ডানে বামে সামনে পিছনে, ও বাবাজি কোন জমিওয়ালা ভাই, কোন ব্যবসায়ী ভাই, কোন দোকানদার ভাই, ও বাবাজি কোন মেম্বার ভাই, ডাক্তার মাস্টার আছেন গো বাবাজি, কোন আল্লাহর গোলাম আছেন বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই মসজিদে মাত্র 10,000 দিয়ে দেব, হবে না বাবা? কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ একজন বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিয়ে দেব 10,000 টাকা। মসজিদটার দোতলায় আমি উঠেছিলাম, কাউসার আলী 500 টাকা সাবাজপুরে বাড়ি দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজি একটা তাকবীর দিব বাবা, শোনা একজন ব্যক্তি হবে না বাপ, কোন আল্লাহর বান্দা এখানে নাই যে ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করার জন্য যে আমি দেব 10,000 টাকা এই মসজিদের জন্য। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে এটা বিশ্বাস করে নেন আপনি দান করলে আপনার আল্লাহর বরকত দিবে, আপনার ফুরাবে না রে বাবা। শোনা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি নিজে একটা মাদ্রাসা করেছি, আমার আরো 2 জন সহযোগীকে নিয়ে লক্ষ লক্ষ টাকা পকেট থেকে গিয়েছে বাবা, আমরা না খাইয়া মরিনি রে ভাই। আপনি দেখবেন হ্যান্ডবিলে যত সম্ভব লেখায় আছে জলঙ্গি মহিলা মাদ্রাসা মনে হয় লেখা আছে, ওটাই আমি অ্যাড্রেস এখানে পাঠালছি, কি লিখেছে তারা জানে। বাবাজি আমার সোনা মানিকরা হবে না বাপ, একটা ব্যক্তি কাদিরা বেওয়া 1000 টাকা, নাদিরা বেওয়া 1000 টাকা, রুস্তম হাজি 500 টাকা। আচ্ছা একজন বাবা আর ভাইয়ের জন্য দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। এই বাবাজি এই দেশে একটা লোক নাই, একটা আল্লাহর বান্দা নাই 10,000 টাকা দেবার মতন। এই মসজিদে আপনি একবারে না পারেন 10 বারে দিয়ে 1000 করে। দোতলার কাজটা হবে বাবাজি, দোতলার মসজিদ, দোতলাটা শুধু ইট গাঁথাই হয়েছে, বাতা পাশাপাশি কিছুই হয় নাই, কিছু নিয়ে যেতে পারবেন না, মাত্র 3খানা কাপড় নিয়ে যেতে হবে। কবি বলছেন 3 কাপড়ের এ প্যাকেট তো মাই বানায়া এ রাইখা দিবে কবরেতে সোয়া রাইখা দিবে কবরেতে সোয়া কত বাহাদুরি করছো রে এমন দুনিয়ায়, এ মরার পরে কবরেতে কি হবে উপায়। বাবা মইরা গেলে 3খানা কাফন নিয়ে গিয়ে সবাই কান্নাকাটি করবে, কিন্তু কবরে তো কেউ যাবে না, সেই কবরের জন্য কিছু করেন। আপনাদের কাছে মনে হচ্ছে যেন 10,000 টাকা খুবই বেশি হয়ে গেছে বাবা। আমরা পাক পাঞ্জাতনকে মানি বাবা, পাক পাঞ্জাতনের নামে 5টা করে 1000 টাকা 5 জন ব্যক্তি দান দিলে দেখি বাপ। ওগো আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আমি আপনাদের জন্য একবারে নিম্ন করে দিলাম মাত্র 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার ডানে বামে সামনে পিছনে বলবেন আমি দেব 5,000 টাকা। একটাবার আমি তাকবীরের ধ্বনি দেব। কার জানি আব্বাজান কবরে শুয়ে আছে গো, কার জানি জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, কার বেটা শুয়ে আছে, কার বিটি শুয়ে আছে। ও বাবাজি আমি আপনাদের এলাকার মানুষ দানশীল, আমি জানি। কেন জানি? কিছুদিন আগে বাবাজি শাহবাজপুরে এসেছিলাম, তার আগে পঞ্চানপুর বলে একটা জায়গা আছে, এই রাস্তা দিয়ে যেতে হয় যত সম্ভব, এই রাস্তা দিয়ে যেতে হয় পঞ্চানপুরে একটা মাদ্রাসা। একটা মহিলা বাবাজি নগদ নিয়ে এসে 60,000 টাকা দিয়েছিল মাদ্রাসাটায়। সেখানে বাবাজি কলার বাগান হয়, 33 কান কলাও তুলেছিলাম আমি।
33 কান আপনার কলাও তুলেছিলাম। তো বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে কোন আল্লাহর বান্দা আছেন যে আপনার আব্বাজান কবরে শুয়ে আছে, কার জানি মা কবরে শুয়ে ডুকুরে ডুকুরে কান্দে আর বলে বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, আজ আমি কবরে শুয়ে আছি রে বেটা বেটিরা, একটা বার কি তোদের মনে পড়ে না আমি তোকে 10 মাস পেটে ধারণ করেছি রে বিটি, ওরে বেটা আমি তোর মা তোকে 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি, ও বেটা রে একটা বার আমার জন্য দোয়া কর। আজ কার মা জানি কবর থেকে বাবা চাতক পাখির মতো তাকায় আছে গো, কার জানি আব্বা জান কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে, আমার বেটা মনে হয় একটু দান দয়া দান করবে, আমার বেটা মনে হয় একটু দোয়া নিবে। ও মুসলমান, এমন কোন আল্লাহর বান্দা কি এখানে নাই গো বাবা? একজন ব্যক্তি বলবেন প্রথম নাম্বারে কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না বাবা, আল্লাহ যাকে কবুল করবে সেই পারবে, নচেত পারবে না রে বাবা। আমি সারা পশ্চিম বাংলায় ঘুরি, আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা হবে না বাবা? কোন আল্লাহর বান্দা নাই গো এখানে? হাবা কত টাকা কলেজে স্কুলে ফুরাইয়া দেন দুনিয়া করার জন্য, এই দুনিয়াতে বাঁচার জন্য। আজকে বাবা তড়ি ঘড়ি এসআইআর ফর্মকে যাতে কাটাকুটি না করতে হয়, কত সতর্ক। এরপরে বেনামে দিয়েছে একজনের ব্যক্তি 1000 টাকা, আল্লাহ গো তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায় যত গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। আসুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনারুল ইসলাম মিষ্টির দোকান আছে, আনারুল ভাই সুবহানাল্লাহ, ওই ভাই আমার বলছে আমি দিব 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আনারুল ভাই আমার 10,000 টাকার দাদা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আনারুল নাম দেখো শুনিলাম গানেতে, 10,000 টাকা দিল মসজিদ বানাতে। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আনারুল ভাইয়ের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকের, আমার আনারুল ভাই, আমি ভাবেছিলাম আপনাদের যা নিস্তব্ধ হয়ে যে বসে থাকা দেখে ভাবলাম যে আপনাদের মধ্যে কেউ কথাই নাই, কিন্তু কথাই থেকে দেখেন আমার আল্লাহ পাক আনারুলকে কবুল করে রেখেছিল। আনারুল উনি এক বাবাজি, উনি এসে বলছে আমি দিব 10,000 টাকা। ভাই আনারুলের মতন একটা জোড়া হওয়ার মতন কেউ নাই, যে এই দেশে তো আমিও আর আমারও তো আল্লাহ টাকা পয়সা দিয়েছে। এ ভাই এই টাকা আপনার কবরে যাবে না, এক্ষুনি মইরা গেলে আপনাকে কবরে নিয়ে চলে যাবে। কালকে বেলা 10টা হতে হতে আপনার জানাজা হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক গো, কালকে বেলা 10টা হতে হতে আপনার জানাজা হয়ে যাবে। আপনি যদি রাত 12টার পরে মরেন, জানবেন আপনার জোহরের আগে আগে জানাজা করার চেষ্টা করবেন, আর জোহরের পরে জানাজা হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা, কোন আল্লাহর গোলাম নাই আনারুল ভাইয়ের মতন একটা আল্লাহর গোলাম যে আমি দিব 10,000 টাকা একটা জোড়া। আমি 5,000 টাকার রিলিফে আছি বাবাজি, কিন্তু বাপ শোনা, একজন ব্যক্তি আনারুলের একটা জোড়া চাহাছে। আনারুলেরও যে 2খানা হাত, আপনারও 2খানা হাত বাবাজি, ওরও যে মুখ আপনারও সেই। কি নাম? আসানুদ্দিন হাজী সাহেব। এই দেখেন বাবা, আমার দয়ার নবী, আমার মায়ার নবী গো, যেই নবী বাবা সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাগলটা আমার সেই নূর নবী দয়ার নবীজির রওজা মুবারক জিয়ারত করা মানুষ। আমার হাজী সাহেব উনি দিয়েছেন 5,000 টাকা। নারে তাকবীর।
তাকবীর, নারায়ে রিসালাত। হাজী সাহেব উনি ৫,০০০ টাকার দাতা, যারা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আসানুদ্দিন হাজী দেখো এখানে আসিয়া ৫,০০০ টাকা দিল মসজিদ ভাবিয়া। তাই আমি দোয়া করি হাজী সাহেবের তরে সহি সালামতে রেখো আল্লাহ জগত মাঝারে। সত্তার গফার তুমি সব চেয়ে দাতা, আর মাবুদিয়া সাফু করো জীবনের যত গুনাহ খাতা। হায়রে কত মুহাব্বতের আব্বা মা হাজী সাহেবের ছিল দুনিয়াতে, আজ তারা আব্বা মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আল্লাহ গো, হাজী সাহেবের আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলাইয়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানের আব্বা জানেরা গো, কত টাকা ফুরিয়ে যা ভাই। আসুন একটু মেহেরবানি করে এই এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। কত টাকা ফুরিয়ে যায় বাবা, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরস গানে সাপ খেলায় বাঁদর খেলায় কত টাকা দিয়েছেন গো। আজ একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য কোন আল্লাহর গোলাম আছেন একটু মেহেরবানি করে দান করে যাবেন, দিয়ে যাবেন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, হবে না বাপ। আমার হাজী সাহেবের একজন জোড়া কোন আল্লাহর গোলাম না এখানে। হাজী সাহেব বাবজি দিয়েছে ৫,০০০ টাকা।